আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো ডাল ভর্তা। তো এই যে এভাবে ডাল ভর্তা বানালে এক থালা ভাত যে কখন শেষ হয়ে যাবে তা বুঝতেই পারা যায় না। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ ডাল আমি ধুয়ে ভিজিয়ে রাখবো। এই যে ডালটা ভালোভাবে ধুয়ে নিলাম। তো এখানে আমি কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ রেখেছি, সাথে একটু আদা কুচি রেখেছি। তো আমি এখন কড়াইয়ে একটু তেল দিয়ে মরিচগুলো দিয়ে দিব। মরিচগুলো আগে একটু ভেজে নিতে হবে, নাহলে পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে ভাজা হয় না। দেখা গেছে পেঁয়াজ রসুনটা আগে ভাজা হয়ে যায়, মরিচটা কম ভাজা হয়, শক্ত শক্ত থাকে, তো মাখাতে অসুবিধা হয়। তো আমি এখানে পেঁয়াজ রসুন আর অল্প একটু 1/2 ইঞ্চি পরিমাণ আদা রেখেছিলাম কুচি, সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম সরিষার তেল, যেহেতু ভর্তা হবে এটা সরিষার তেল দিয়ে ভেজে নিতে হবে। তো এই যে আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তো এই যে আমার ভাজা প্রায় হয়ে গেছে, আমি এখানে নামিয়ে নিয়েছি। এখন আমি ডালগুলো সিদ্ধ বসিয়ে দেব। কিছু পানি দিয়ে দিলাম, সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো পানি দিতে হবে। তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চিমটি। তো এই যে কিছুক্ষণ পর আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মাঝখানে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম উল্টে পাল্টে। তো ডালগুলো নামিয়ে নিলাম। এখানে মরিচ লবণ একসাথে করে মরিচগুলো আগে মেখে নিচ্ছি, সাথে একটু সরিষার তেল। তো এই যে পেঁয়াজগুলোর সাথে মেখে তারপর সব ডালে মেশাবো। এখানে আপনারা ধনেপাতাও দিতে পারেন, তো আমার ধনেপাতাটা ছিল না, তাই আমি দিই নাই। তো এই যে ভর্তাটা মেখে নিলাম, আপনারাও এভাবে ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।